আপনাদের কাছে একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি, চিলি মাশরুম। আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে শখের রান্নায় স্বাগত জানাই। আগে আমি মাশরুমগুলো কেটে নেব। তো দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো চৌকো করে কেটে নেব। তো দেখুন এখানে আমি আদা রসুনটা কুচিয়ে নিয়েছি। এবার আমি মাশরুমে কর্নফ্লাওয়ার 2 চামচ, রসুন বাটা, আদা বাটা, নুন, আর গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। একটু লেবু দিয়ে দেব। তো দেখুন মাখানো হয়ে গেছে। আমি মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি। এবার আমি সাদা তেল দিয়ে মাশরুমগুলো ভেজে নেব। দেখুন মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। আবার সাদা তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি সয়া সস দিয়ে দিলাম। রেড চিলি সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম। আমি টমেটো সসের পরিমাণটা একটু বেশি দেব, কারণ আমি সস দিয়েই গ্রেভিটা বানাবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাশরুমগুলো ঢেলে দিলাম। মাশরুমগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি, হয়েও গেছে চিলি মাশরুম। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি। আপনারা সবাই দেখতে থাকুন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানালাম।